কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যার যার জায়গা থেকে সবাই ভালো থাকেন এটাই কামনা করি। আপনাদের সবার সহযোগিতায়, সবার ভালোবাসায়, সবার একান্ত কামনায় আমি আজকে হঠাৎই খেয়াল করলাম যে আমার চ্যানেলে প্রায় 1025 সাবস্ক্রাইবার হয়ে গেছে, মানে 1000 সাবস্ক্রাইবার ক্রস করছে। এবং অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আজ অবধি আমার চ্যানেলে অন্তত প্রাইভেট ভিডিও প্লাস পাবলিক ভিডিও সব কিছু মিলায়া অন্তত 40-এর উপর ভিডিও আছে। এর মধ্যে পাবলিক ভিডিও আছে 19টা, বাকি 20-21টা হচ্ছে বিভিন্ন প্রাইভেট ভিডিও। যেই ভিডিওগুলো হচ্ছে সাধারণত যারা আমার সাথে কাজ করেন বা বেসিক কোর্স লেভেলে যারা থাকেন তাদেরকেই ওই ভিডিওগুলোর অ্যাক্সেস বা ভিডিওগুলা তাদেরকেই দেওয়া হয়। তো এই যে 40 থেকে 42টা ভিডিওর মধ্যে আমি কোনো ভিডিওতেই বলি নাই, একটা সিঙ্গেল ভিডিওতে কেউ বলতে পারবে না আমি যে বলছি যে আমার চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করেন। আমি এতটুকু বলি যে প্রত্যেকের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখেন, কারণ টানলে 1 ঘন্টার একটা ভিডিও যখন আপনি টাইনা এটা 20 থেকে 25 মিনিটে কমপ্লিট করতে চাইবেন তখন কিন্তু এখানে অর্ধেকের বেশি ইনফরমেশন আপনি মিস করবেন, তখন কিন্তু আপনি পরিপূর্ণভাবে কাজ করতে পারবেন না। তো যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইবারের সংখ্যা দেখে আমার ভালো লাগছে, যদিও এর থেকে অনেক বড় চ্যানেল আমার আছে অ্যানিমেশন রিলেটেড, ওটাতে প্রায় 1.5 লাখের উপর সাবস্ক্রাইবার আছে। তারপরও এই চ্যানেলটা নিয়ে আসলে আমি কোনো এক্সপেকটেশনই আমার ছিল না, তবুও আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। আজকে বলতেছি যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই এখন পর্যন্ত তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেন এবং ঘন্টা বাটনটাও চাপায়া দেন। ঘন্টা বাটনটা দিয়ে দিলে এখানে ঘন্টা বাটনটা যখন অলে দিয়ে দিবেন তখন হবে কি, আমি যখনই কোনো ভিডিও দিব ভিডিওটা সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন। আর আমি গত 2-3 দিন আগেই একটা ভিডিও দিছি, আজকে আবার ভিডিও রেকর্ড করতে বসছি, তার মানে এখানে অবশ্যই স্পেশালিটি কিছু আছে, এটা বুঝতে হবে। তো এখানে স্পেশালিটিটা হচ্ছে আমি ওই ভিডিও শেষে বলে দিয়েছিলাম যে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমি একটা গিভওয়ে রাখতেছি এবং সেই গিভওয়ের সাথে এখন আরও একটু প্লাস করে, যেহেতু আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, আমার সাথে অলরেডি যারা কাজ করছেন তাদের মধ্যে 2-1 জন আমাকে বলছেন যে ভাই 1000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমাদেরকে কিছু মিষ্টি পানি দেন। তো সেই মিষ্টি পানি দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি চিন্তা করছিলাম যে আমার আসন্ন যে গিভওয়েটাতে দিব, গিভওয়েটাতে আমি মার্কেটিং রিলেটেড 2-4টা ভিডিও আমি পাবলিক করে দিব যেগুলো সবাই দেখতে পারবেন। এখন আমি 1000 সাবস্ক্রাইবার রিলেটেড 1000 সাবস্ক্রাইবারের জন্য অ্যানাউন্স করতেছি যে আগামী 2 তারিখ বা 3 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বেসিক কোর্সের ভিডিও সম্পূর্ণ পাবলিক করা থাকবে। বেসিক কোর্সের ভিডিও সম্পূর্ণ পাবলিক করা থাকবে, শুধুমাত্র বেসিক কোর্সের ভিডিও পাবলিক করা থাকবে। এক্ষেত্রে বেসিক কোর্সের টোটাল হচ্ছে 6টা ভিডিও, 6টা ভিডিওর মধ্যে 4টা ভিডিও পাবলিক থাকবে, 2টা ভিডিও পাবলিক থাকবে না। ঠিক আছে, বেসিক কোর্স নিয়ে আমি কোনো ভিডিওই পাবলিক করতাম না, কিন্তু এটা কোর্সেই শুধুমাত্র 1000 প্লাস সাবস্ক্রাইবার হওয়াতে এটা ওয়ান কাইন্ড অফ গিফট আমার পক্ষ থেকে আমার সাধারণ সাবস্ক্রাইবারদের জন্য। কারণ এই যে এখানে 1020টা সাবস্ক্রাইব আছে, 1020 জন কিন্তু আমার সাথে কাজ করে নাই, আমার সাথে হয়তো কাজ করছে পার্টনারশিপ বেজে কাজ করছে, হয়তো এখান থেকে 250 বা 300-র মতো, সর্বোচ্চ 250-300-র মতো। বাকিরা কিন্তু আমার সাথে কাজ করে নাই, তো বাকিদের জন্য এই গিফটটা। ঠিক আছে, আর অবশেষে যারা ভিডিও দেখে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে না, অনেকে আছে শুধু ভিডিও দেখে, ভিজিট করে, দেখে, খোঁজখবর রাখে, বাট সাবস্ক্রাইব করে না। তাদের উদ্দেশ্যও বলে দেই, সাবস্ক্রাইব করে দিয়েন, ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু হতে চলতেছে। ঠিক আছে, অলমোস্ট 5 মিনিট কথা বললাম এটা নিয়ে। আর ঈদুল আজহা নিয়ে যে গিভওয়েটা দিব বলছি, অর্থাৎ ওটা হচ্ছে আমার মার্কেটিং রিলেটেড, পেড মার্কেটিং রিলেটেড যে কোনো 1-2টা ভিডিও পাবলিক থাকবে, ওটাও থাকবে, ওটাও বহাল থাকলো এবং নতুন করে এটা অ্যাডজাস্ট হলো।
ঠিক আছে, 5 মিনিট এখানে অলরেডি নষ্ট করছি। তো অ্যাকচুয়ালি আমি লাস্ট একটা ভিডিও আপলোড করছিলাম, এই ভিডিওটাতে আমি বলছিলাম যে 4th পেমেন্ট লোডিং ইন 30 days, তাই না? এরকম একটা ক্যাপশন দেখে অনেকেই অবাক হয়েছে যে 4th পেমেন্ট লোডিং, এটা 2 দিন আগে জাস্ট দিছিলাম। তো ভিডিওতে ভিউজ এখনও খুব বেশি হয় নাই। আসলে আমি বুঝি না যে এত সুন্দর সুন্দর ভিডিও দেখার পরও মানুষ কেন অনুপ্রাণিত হয় না। তো যে অ্যাকাউন্টটা নিয়ে বলছিলাম 4th পেমেন্ট লোডেড, সেই অ্যাকাউন্টটার 4 নাম্বার পেমেন্টটা হতে চলতেছে, সেটা নিয়ে একটু কথা বলবো। দেখেন, যেদিন ভিডিওটা করছিলাম ওদিন মেবি $20 ছিল ব্যালেন্সে, আজকে $92 আছে। এটা কিন্তু ওই অ্যাকাউন্টটাই। যদি আমি এখানে পেমেন্ট হিস্ট্রিতে যাই তাহলে আপনারা দেখতে পাবেন, এই যে দেখেন আমি কিন্তু পেমেন্টটা পাওয়ার পর এই যে এই হচ্ছে পেমেন্টটা ছিল, 26 তারিখে পেমেন্টটা ছিল। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমি আগামী আগামী 1 তারিখে মেবি পেমেন্টটা পাইতে চলতেছি, বা সরি আগামী 2 তারিখে পেমেন্টটা পাইতে চলতেছি। এখনও পেন্ডিং পেমেন্ট দেখায় নাই, ইনশাল্লাহ যখন 100 ক্রস করবে তখনই পেন্ডিং পেমেন্ট দেখাবে। তো এটা একটা পার্ট ভিডিও। আর আপনারা জানেন যে আজকে মাসের শেষ, মান্থ এন্ড, আজকে অনেক কাজবাজি অফ করে ফেলবো। ইভেন আরও 2টা অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। এই অ্যাকাউন্টে তো অ্যাকচুয়ালি তেমন কিছু দেখানো নাই। 26 তারিখে এই যে $20 এটা আসলে আপনারা দেখছেন, সিপিএমটা ভালো ছিল, $20 আর্নিং ছিল, এটা ডে 1। দেন ডে 2তে $14 ছিল। সিপিএমটা দেখেন খুবই ডাউন ছিল, তারপরেও কিন্তু ট্রাফিক ইমপ্রেশন আমার ভালো ছিল, যার জন্য ট্রাফিক বেশি আসছে। ইমপ্রেশন ভালো ছিল যার জন্য আর্নিং মোটামুটি হয়েছে, তবে সিপিএমটা খুবই ডাউন ছিল। তারপর দিন যদি দেখি তাও কিন্তু ট্রাফিক হিউজ পরিমাণে আসছে, বাট সিপিএম কম, তাও $21 হয়েছে। তারপর দিন যদি দেখি সিপিএমটা একটু ইনক্রিজ হয়েছে, 64 সেন্টে গেছে, $19 আর্নিং হয়েছে। তারপর দিন যদি দেখি সিপিএমটা 70 সেন্টে গেছে, আর্নিং মোটামুটি $17 হয়েছে। আসলে এখানে অ্যাড ম্যানেজমেন্টের ব্যাপারগুলো আছে। আমি যখন দেখা যাচ্ছে সিপিএম কম পাই, তখন আমার একটা নির্দিষ্ট টার্গেট ফিল আপ করার জন্য তখন আমি অ্যাডের পরিমাণটা বাড়ায় দিলে তখন ট্রাফিক বেশি পরিমাণে আসলে মোটামুটি ওভারঅল আমার একটা অ্যামাউন্ট হয়ে যায় আর কি, টার্গেটেড অ্যামাউন্টটা হয়ে যায়, যদিও সিপিএম কম থাকে। আর সিপিএম যখন বেশি থাকে তখন তো আসলে ডাবল ট্রিপল অ্যাড চালানোর কোনো দরকার নাই। ঠিক আছে, গেল এই অ্যাকাউন্টটা, ইনশাল্লাহ এই অ্যাকাউন্টটা পেমেন্ট লোডিং, 4th পেমেন্ট লোডিং ইনশাল্লাহ। আর আরও 2টা অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো। এই একটা অ্যাকাউন্ট, এটাতে ব্যালেন্স আছে এই মুহূর্তে, রিফ্রেশ দেওয়ার পর 123.32, আবার রিফ্রেশ দিলাম, ঠিক আছে, 123.32। আচ্ছা, তো এখানে যদি আমি মোটামুটি, এটা কিন্তু ফ্রেশ অ্যাকাউন্ট ছিল, 15 তারিখ থেকে যদি দিয়ে দেই, দেন এটা ফ্রেশ অ্যাকাউন্ট ছিল। হ্যাঁ, এটা সম্পূর্ণ ফ্রেশ অ্যাকাউন্ট ছিল, এটা কিন্তু নিউ অ্যাকাউন্ট। তো এবং এই অ্যাকাউন্টটার পেমেন্ট হবে হচ্ছে, আজকে তো মান্থ এন্ড, আজকে মাসের শেষ দিন, এই অ্যাকাউন্টটার পেমেন্ট হবে হচ্ছে আগামী মানে নেক্সট মাসের, অর্থাৎ আজকে মাস শেষ, আগামীকালকে নতুন একটা মাস শুরু, আগামী মাসের 15 থেকে 16 তারিখে এই অ্যাকাউন্টের পেমেন্টটা ইনশাল্লাহ হবে। তো 15 থেকে 16 দিন পর এই অ্যাকাউন্টের পেমেন্টটা হবে। 2 সপ্তাহ হচ্ছে পেমেন্ট হোল্ডে থাকে, রিভিউতে থাকে, দেন পেমেন্টটা হয়। ইনশাল্লাহ পেমেন্টটা পাওয়া যাব, তখন আমি ভিডিও করে দিব। তারপর এই যে যদি আমি এখানে দেখি, দেখেন এখানে, আচ্ছা এই যে ছিল আমাদের, এই যে 18 তারিখ থেকে মেবি আমি কাজ শুরু করছি, আমি কিন্তু এর আগে কাজ করি নাই। তো 18 তারিখে $10 রেভিনিউ ছিল, 19 তারিখে রেভিনিউ ছিল $11, 20 তারিখে রেভিনিউ ছিল $17। মোটামুটি দেখেন প্রত্যেক দিনে কিন্তু সিপিএম, মাঝখানে 19 তারিখে যদি সিপিএম একটু কম থাকে, তাও বাকি 2 দিন কিন্তু সিপিএমটা মোটামুটি ভালো ছিল। হ্যাঁ, এবং ট্রাফিকের পরিমাণও বেশি ছিল, যার জন্য রেভিনিউটা ভালো হয়েছে। তারপর যদি দেখি এখানে 21 তারিখ যদি দেখি, $18 সিপিএমটা ভালো ছিল। হ্যাঁ, এই যে দেখেন 22 তারিখ দেখেন সিপিএমটা আমাদের পুরো মাইরা ফেলছে, মাত্র 21 সেন্ট ছিল সিপিএম। দেখছেন এই 2-3 দিন আসলে এক্সট্রা সিপিএমটা এত কম দিছে যা বলার বাইরে। দেখেন মানে এত কম, আমি সিপিএম ট্রাফিক দিয়েও লাভ হচ্ছিল না। হ্যাঁ, এরকম অবস্থা হয়ে গেছে। এই যে দেখেন এখানে 29,000 প্লাস ইমপ্রেশন দিছি, কিন্তু সিপিএমটা $6।
এখানে 17,000 প্লাস ইমপ্রেশন মাত্র সিপিএমটা, সরি সিপিএম $6 না, সিপিএম ছিল 21 সেন্ট, আর্নিং হয়েছে $6। এখানে সিপিএম ছিল 19 সেন্ট, আর্নিং হয়েছে $3। এই অবস্থা দেখে কি আসলে কারো কাজ করতে মন চাইবে? ডিমোটিভেটেডের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় আসলে এগুলা, বুঝছেন? তো এই যে ভালো দিন খারাপ দিন আসবে, দেখেন এই দিনটাও ছিল কিন্তু ভালো সিপিএম, আবার এই দিনগুলা। সো এই যে এই জন্য আমি বলি যে পেইড মার্কেটিং করতে একটু সাহস লাগবে। শুধুমাত্র টাকা হইলে পেইড মার্কেটিং করা যায় না। পেইড মার্কেটিং করতে গেলে আপনার অবশ্যই সাহস লাগবে, ধৈর্য লাগবে। ধৈর্য সহকারে আপনার মার্কেটিং কার্যক্রম চালায় যাইতে হবে। এই যে তারপর দিন যদি আমি দেখি এখানে 24 তারিখে দেখেন সিপিএম ছিল 24 সেন্ট, দেখেন 21 সেন্ট, 19 সেন্ট, 24 সেন্ট। অন্য কেউ হইলে কাজ ছাইড়াই দিত, ঠিক আছে? দেখছেন একেবারে 3 দিনই 21, 19, 24, যার আর্নিং হয়েছে $5, $6, $3, $5। এই দিন ধরেন আমার মার্কেটিং বাজেটই ছিল প্রায় $7 বা $8 মতো, খরচ উঠে নাই। এই দিনও লস, এই দিনও লস, টানা 3 দিন লস। তারপরের দিন সুপার লেভেল লস, আলট্রা সুপার প্রো লেভেল লস। 25 তারিখ যদি দেখেন, আমি এই অবস্থা থেকে আমি আসলে ক্যাম্পেইনও একটা বন্ধ করে দিয়েছিলাম দিনের অর্ধেক সময়ের পর। 11 সেন্ট সিপিএম, মাত্র 11 সেন্ট সিপিএম, আর্নিং হয়েছে 1.28 সেন্ট। এই অবস্থা। তো আলহামদুলিল্লাহ তারপর দিন থেকে রিকভার হয়েছে। এই যে 26 তারিখ দেখেন 45 সেন্ট সিপিএমে গেছে, $12 আর্নিং হয়েছে। তারপরের দিন আবার দেখেন, আবার সিপিএমের অবস্থা দেখেন 24 সেন্ট, 16 সেন্ট, 24 সেন্ট আর 16 সেন্ট, দেখেন $5 আর $3 লস, লস। এই দিনও লস হয়েছে, এই দিনও লস হয়েছে। তাহলে দেখেন এখানে 1, 2, 3, 4, 5, 6 দিন লস হয়েছে আমার। কিন্তু আমার ওভারঅল যদি আমি হিসেব করি, আমার কিন্তু লস কাভার্ড, লস কিন্তু আলটিমেটলি কিন্তু লস নাই। তো এটা যে কোনো কারণবশত সিপিএম ডাউন খাইছে, সিপিএম ডাউন হতে পারে। আসলে এইরকম লেভেলে সিপিএম ডাউন আমি এর আগে ফেস করছি বলে আমার মনে পড়ে না, ঠিক আছে? তো তারপর যদি আমি এখানে দেখেন, তারপর দিন যদি দেখি সিপিএম আমার মোটামুটি 84 সেন্ট হয়ে গেছে, ঠিক আছে? 29 তারিখ 84 সেন্ট হয়ে গেছে। এবং আজকে দেখেন, আজকে মোটামুটি সিপিএম ছিল $16, সরি 82 সেন্ট, 84 সেন্ট 82 সেন্ট, মানে $11, $16। মোটামুটি এইসব দিনগুলোতে আমার 2x প্রফিট আছে। এই যে এখানে মোটামুটি আমার 1.5x প্রফিট আছে, এখানে মোটামুটি 3x এর মতো প্রফিট আছে। দেন এগুলাতে যদি হিসেব করি 3x প্রফিট আছে, এখানে 1.5x আছে, 1.5x আছে। তো ওভারঅল হিসেব করলে প্রফিটে আছে ইনশাল্লাহ, ঠিক আছে? তো এই যে হতাশ এরকম দিনগুলা, এই যে এরকম হতাশ দিন আসতে পারে, ঠিক আছে? ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে কাভার করে নিতে হবে। হ্যাঁ, তবে আমার সাথে যারা কাজবাজ করতেছে তারা আশা করি সপ্তাহ 10 দিন গেলে এগুলো শিখে যাচ্ছে, ওই ধৈর্যটাও হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। কেউ হয়তো আহ আমাকে বিরক্ত করে শিখতেছে, কেউ ধরেই শিখে যাইতেছে, তবে শিখতেছে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে গেল এই একটা অ্যাকাউন্টের ব্যাপার গেল। এই অ্যাকাউন্টগুলো দেখানোর আসলে অন্যতম কারণ ছিল এই সিপিএমটাই, বুঝছেন? এই জন্যই মানে এই জন্যই 2 দিন পরে আরেকটা ভিডিও নিয়ে আসছি। হ্যাঁ, 2 দিন আগে একটা ভিডিও ছাড়ছি, আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আসছি। নর্মালি আমি এত কুইক ভিডিও নিয়ে আসি না, এটা সবাই জানেন। কিন্তু এই সিপিএম এর এই প্রবলেমগুলো আপনাদের সাথে একটু আলোচনা করা দরকার, তাই মূলত এই ভিডিওটা নিয়ে আসছে। আচ্ছা, তারপর যদি আমি আরেকটা অ্যাকাউন্ট যদি দেখাই, এই অ্যাকাউন্ট আর ওইটা কিন্তু এক না। ব্যালেন্স কেমনে জানি কাকতালীয়ভাবে একই হয়ে গেছে, আমি ভাই জানি না। এটা হচ্ছে 123.57, আর এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করছি সেটা ছিল 123.32, ঠিক আছে? এটা ছিল 123.57, এটা 123.32। তো এই অ্যাকাউন্টটা নিয়ে আসলে এতক্ষণ আলোচনা করছি, এখন আমরা এই অ্যাকাউন্টটা নিয়ে আলোচনা করবো। আমি আবার একটু রিফ্রেশ দিয়ে দেই। রিফ্রেশ দেওয়ার পর এখানে আমরা একটু নিচে আসি। আচ্ছা, এখানেও আমরা মোটামুটি এই অ্যাকাউন্টটাও ফ্রেশ অ্যাকাউন্ট, এখানেও আমরা মেবি 16-17 তারিখ থেকে কাজ শুরু করছি। একটু রিফ্রেশ ফিল্টার করে দিছি, ডেটটা আমি 14 তারিখ থেকে 30 তারিখে ফিল্টার ডেট করছি। আচ্ছা, এখানে আমি যদি যাই, দেখেন এই অ্যাকাউন্টও কাজ শুরু হয়েছে। এই দুইটা অ্যাকাউন্টে একসাথে কাজ শুরু করা হয়েছে যা বুঝতেছি। তো প্রবলেমটাও সিমিলার, এই দুইটা অ্যাকাউন্টে সিমিলার প্রবলেম হয়েছে কিনা সেটাও আমরা একটু আলোচনা করি। দেখেন এখানে 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ মোটামুটি কিন্তু আমাদের সিপিএম 54, এখানে 32, এখানে 64। এখানে যদিও একটু কম, তাও মোটামুটি আমার ইমপ্রেশন লেভেল ভালো ছিল, ট্রাফিক বেশি আসছে, আমার মোটামুটি প্রফিটে আছি। হ্যাঁ, 1.5x প্রফিটে আছি, 3x প্রফিটে আছি, এখানেও প্রায় 2x প্রফিটে আছি।
আচ্ছা, তারপর যদি আমি এখানে যাই, দেখেন প্রায় 21 তারিখে যদি দেখেন, এখানে $56.56 হচ্ছে, $0.56 $0.56, দ্যাট মিন 56 সেন্ট, 56 সেন্ট হচ্ছে আমার সিপিএম। $16 আমার আর্নিং হয়েছে, এখানেও প্রফিটে আছে আলহামদুলিল্লাহ। তারপর এখানে যদি যাই, দেখেন 14 সেন্ট 22 তারিখে না প্রবলেমটা। আমরা আগের অ্যাকাউন্টটাতে যাবো, ওখানে কি 22 তারিখে প্রবলেম শুরু হয়েছিল? দেখেন 22 তারিখে প্রবলেম শুরু হয়েছিল, ঠিক আছে। কারণ এটা কি অ্যাডস্টারার কোনো প্রবলেম ছিল? আই ডোন্ট নো, বাট প্রবলেম ফেস করছে। দেখেন 22 তারিখেই সিপিএমটা ডাউন গেছে, এই অ্যাকাউন্টটাও সেম 22 তারিখে এই প্রবলেমটা ছিল, দেখছেন। তারপরে 23 তারিখ, ঠিক আছে, 23 তারিখ 17 সেন্ট। আর আগের অ্যাকাউন্টটাতে ছিল 21 আর 19, এই অ্যাকাউন্টটাতে হচ্ছে 14 আর 17, মানে আগের অ্যাকাউন্টটা থেকেও এইটার অবস্থা আরও নাজেহাল। দেন 24 তারিখ যদি যাই, দেখেন সিপিএম ছিল 20 সেন্ট। এরপরে 25 তারিখ যদি যাই, সিপিএম ছিল 16 সেন্ট। আগের অ্যাকাউন্টটাতে মেবি 25 তারিখ সিপিএম ছিল 11 সেন্ট, আর এই অ্যাকাউন্টটাতে 25 তারিখে সিপিএম হচ্ছে 16 সেন্ট। মানে বুঝতে পারতেছেন ভাইয়ে ভাইয়ে কি সুন্দর কাঁধে কাঁধ মিলিয়ে আমার লসটা করতেছিল, একদম কাঁধে কাঁধ মিলিয়ে আমার পিছে লাগছিল। যাই হোক, দেন 26 তারিখে কিন্তু আবার ইমপ্রুভড। হ্যাঁ, এই অ্যাকাউন্টটা তো মেবি 26 তারিখে ইমপ্রুভ ছিল, দেখেন। হ্যাঁ, 26 তারিখে ইমপ্রুভ ছিল, মানে একই সাথে কাঁধে 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 কাঁধ লাগিয়ে তারা কিভাবে মানে আমার নাস্তানাবুদ অবস্থা করছে, আমি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তারপর দিন আবার কিন্তু সিপিএম ডাউন করছে, ডাউন করলেও আমার লস হয় নাই, বাট এটাতে কিন্তু লস হয়েছিল। সরি, এখানে 26 তারিখ, এটা 26 তারিখ তো গেল 27 তারিখ। আচ্ছা, এই যে 27 তারিখ হচ্ছে, এখানে কিন্তু 27 তারিখ আমি সামান্য লসে আছি, 24 সেন্ট ছিল সিপিএম, এখানে ছিল 16 সেন্ট। আর এখন যে অ্যাকাউন্টটা কন্টিনিউ দেখাচ্ছি সেটাতে আমার 27 তারিখে সিপিএম ছিল 27 সেন্ট, আমি মোটামুটি আমি লসে নাই। আমার যে স্পেন্ড ছিল, এক্সপেন্ডিচার ছিল, সেটা কাভার হয়ে গেছে। দেন 28 তারিখেও কিন্তু আমার সেম, আমার এক্সপেন্ডিচার কাভার হয়ে গেছে, কারণ 7.94 অলমোস্ট $8 আমার এটাও মোটামুটি কাভার হয়ে গেছে, ঠিক আছে। এটা 42 সেন্ট ছিল, তো ওই অ্যাকাউন্টটার মতো এত বাজে অবস্থা ছিল না। 24 সেন্ট আর 16 সেন্ট, এই অ্যাকাউন্টটাতে একটু বেশি ছিল, 27 সেন্ট আর 42 সেন্ট ছিল। ওটাতে মেবি 28 তারিখ ছিল 16 সেন্ট, এটাতে 28 তারিখ হচ্ছে 42 সেন্ট, দ্যাট মিনস ওটা থেকে এটা ভালো ছিল। দেন পরদিনের অবস্থা যদি দেখেন, 29 তারিখ সিপিএম ছিল 43 সেন্ট, কাছাকাছি ছিল, কিন্তু আমার লস হয়েছে বিকজ অফ লোয়ার ট্রাফিক, লোয়ার ইমপ্রেশনের কারণে লস হয়েছে। বাট এই অ্যাকাউন্টটাতে কিন্তু আমার মানে সিপিএমটাও ভালো ছিল, ট্রাফিকটা লোয়ার থাকলো, সিপিএম ভালো থাকার কারণে আমার প্রফিটে ছিলাম আমি, ঠিক আছে। দেন তারপর দিন যদি দেখি 30 তারিখ, দেখেন সিপিএমটা ছিল 55 সেন্ট, মোটামুটি আজকের দিন $11 প্রফিট হয়েছে। তো এই যে এই দুইটা অ্যাকাউন্টের মতো এরকম লার্নিংয়েবল অ্যাকাউন্ট মেবি আমি বিগত মাসগুলোতে আমি পাই নাই। খুব সুন্দরভাবে আপনাদেরকে কিছু সুবিধা এবং অসুবিধা দেখাইতে পারতেছি। অ্যাকচুয়ালি অ্যাডস্টারাতে পেইড মার্কেটিং করলে কিছু প্রবলেম হয়, সেই প্রবলেমগুলোর মধ্যে সিপিএম মেনটেন করাটা হচ্ছে অন্যতম প্রবলেম। তো নর্মালি ভাই, আমার সাথে যারা কাজ করেন তারা জানেন, আর আমি সবসময় বলি, আমি কোনো ধরনের ফেক ক্লিক, ফেক ট্রাফিক, বট ট্রাফিক এগুলো ইউজ করি না, যার কারণে ইনশাল্লাহ আমি পেমেন্টগুলো পাওয়া যায়। এবং সিপিএমটা কখনো আমার কন্ট্রোলে থাকে না, আমি ক্যাম্পেইন চালাই, ক্যাম্পেইন করে ট্রাফিক আনি, সেই ট্রাফিক থেকে আমার আর্নিং হয়। এক্ষেত্রে যেদিন যেই কোয়ালিটির ট্রাফিক আসে, যেদিন যেই লেভেলের ক্যাম্পেইন অপটিমাইজ আমি করতে পারি বা হয়, সেদিন সেই পরিমাণ সিপিএম থাকে, সেদিন সেই পরিমাণ রেভিনিউ হয়। আলটিমেটলি একটা অ্যাকাউন্টে মোটামুটি নর্মালি 3x আমার প্রফিট করা হচ্ছে আমার টার্গেট থাকে, একটা অ্যাকাউন্টে আমার 3x প্রফিট করার টার্গেট থাকে, ঠিক আছে। আমি একটা জিনিস চিন্তা করি, একটা অ্যাকাউন্টে যদি আমার মোটামুটি $40 ইনভেস্টমেন্ট থাকে, অনেকেই এটা জানতে চায় যে এটা কীভাবে। এখন দেখেন, টোটাল বাজেটের ব্যাপারটা হচ্ছে ভিন্ন, আর ছোট ছোট বাজেট মানে সেন্ট্রালাইজ বাজেট হচ্ছে এক জিনিস, ডিসেন্ট্রালাইজ বাজেট হচ্ছে আরেক জিনিস। আমি যখন ছোট ছোট বাজেট করে ছোট ছোট আকারে কাজ করব, সেটার হিসাব হচ্ছে ভিন্ন। আবার যখন আমি হচ্ছে বাজেট করব বড়, কিন্তু ছোট ছোট আকারে কাজ করব, সেটার হিসাব ভিন্ন। বুঝতে পেরেছেন? এখানে অনেকগুলা বিষয় জড়িত আছে। আমার নর্মালি পেইড মার্কেটিংয়ে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে আমার টার্গেট থাকে আমি অ্যাটলিস্ট এই পরিমাণ
রেভিনিউ জেনারেট করব। তবে এখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাডগুলা অফ না করা, অ্যাডগুলাকে অপটিমাইজ হওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া। যেমন যারা কাজ করে তারা জানে যে অ্যাড অপটিমাইজ হইলে এটার বেনিফিটটা কী। এটা আসলে এখানে অত বিস্তারিত বলতে চাচ্ছি না, ভিডিও খুব বেশি লম্বা করব না, ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি আপনারা দেখছেন। অপেক্ষা করতেছি ইনশাল্লাহ এই 2টা ফ্রেশ অ্যাকাউন্টের পেমেন্টের জন্য, এবং যেটা বললাম যে 4th পেমেন্ট লোডিং, ওই অ্যাকাউন্টটাও $92 যেহেতু আসছে, আমার হাতে আরও 2 দিন সময় আছে, ইনশাল্লাহ এর মধ্যে হয়ে যাবে। যেহেতু এটাতে মোটামুটি রেভিনিউটা ভালোই হইতেছে, সিপিএমটাও ভালো পাচ্ছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর প্রত্যেকবারের মতো এবারও বলবো, যদি কেউ অ্যাডস দ্বারা হোক বা সিপিএ নেটওয়ার্ক নিয়ে হোক পার্টনারশিপে কেউ কাজ করতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে নাম্বার আছে, যোগাযোগ করবেন। আমি খুব শীঘ্রই চেষ্টা করব সিপিএ আর্নিং নিয়ে, সিপিএ নেটওয়ার্ক নিয়ে খুব ভালো একটা, খুব বুম ব্লাস্টিং একটা ভিডিও দেওয়ার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।